দেখো আজকে প্রথম অঙ্ক। দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী 4/2 x⁴ sin x। দেখো ধরি প্রথমে y = x⁴ sin x, আমাকে ডেরিভেটিভ করতে হবে এটা। দেখো তাহলে উভয় দিকে লগ নিয়ে পাই, তাহলে দেখো log y = log x⁴ sin x। ওকে, এটা মানে কি, দেখো log x⁴ যদি আমরা sin x পাই তাহলে আমি এই দেখো log x⁴ sin x মানে sin xটা আসবে। দেখো এটা ঠিক এভাবে না লেখাটা ভালো, বুঝতে একটু অসুবিধা হবে। দেখো log x⁴ দেখো sin x, দেখো তাহলে sin xটা বাইরে আসবে, ঠিক আছে, তাহলে ইন্টু log x। এখন অবকলন করে দেখো তাহলে কি পাচ্ছি, 1/y dy/dx = log x। এটা ফিক্স রাখছি তখন এটা ডেরিভেটিভ করছি cos x, আর যখন এটা ফিক্স রাখছি তখন এটা ডেরিভেটিভ করছি দেখো sin x/x। ওকে, তাহলে দেখো dy/dx = y * log x cos x প্লাস sin x/ হচ্ছে দেখো x। ওকে, তাহলে দেখো y এর যদি এটা ভ্যালুটা বসাই তাহলে x⁴ sin x, আর এটা দেখো log x, এটা cos x প্লাস sin x/x। ওকে, এটি হচ্ছে অ্যান্সার। দেখো এবার নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রবলেম 4-এর, দেখো 4-এর প্রবলেমটি x⁴y = e⁴x। এটি দেখো উভয় দিকে লগ নিয়ে পাই, দেখো log x⁴y = log e⁴x। ওকে, দেখো তাহলে এটা লিখতে পারি y log x, পাওয়ারটা আগে আসে, ইন্টু দেখো x log e, এটা 1। দেখো তাহলে কি পাচ্ছি, এখন yটা কি পাচ্ছি যে x বা এটা, বা তুমি এভাবে রেখেও তুমি অবকলন করতে পারো। এখন অবকলন করে পাই, দেখো এখানে ব্র্যাকেটে লিখে নেবে, এখানে অবকলন করে পাই, দেখো তাহলে কি, তাহলে এটা হবে, দেখো আমি ওয়াইটাকে ফিক্স রাখছি তাহলে লগ এক্সটাকে করছি, তাহলে y/x পাচ্ছি, আর প্লাস দেখো যখন log xটা ফিক্স থাকবে এটা ডেরিভেটিভ dy/dx পাবো, আর এটা কি পাবো তখন 1 হয়ে যাবে। এখন দেখো তাহলে y/x, দেখো dy/dx, এটা রাখি dy/dxটা থাকো, দেখো dy/dx, তাহলে এটা কি পাবো, দেখো 1 - y/x, এটা ডিভাইড দেখো log x পাচ্ছি, তাই তো। এখন দেখো x - y/x log x, দেখো x - y, তো x - y থাকলো, আর দেখো x log x, log x এর ভ্যালুটা কী পাবো, দেখো এখানে log x এর যে ভ্যালু সেটা পাবো কি x/y, এখান থেকে দেখো, তাহলে এটা বসিয়ে দাও এখানে, তাহলে আমরা কি পাচ্ছি log x এর ভ্যালুটা x/y, তাহলে x/y। এখানে দেখো এই ভ্যালুটা আমরা এখানে বসাচ্ছি, এটা পাশে লিখে রাখবে যে log x এর ভ্যালুটা বসিয়ে পাই, তাহলে কি পাচ্ছি আমরা এখানে, দেখো y দেখো x - y ডিভাইড দেখো x², এটাই দেখো অ্যান্সার আছে। ওকে, দেখো নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রবলেম যেটা দেওয়া আছে 6-3-এরটা, tan y 2t/1 - t², আর sin x আছে 2t দেখো 1 + t²। তো এখন দেখো এখানে আমরা যেভাবে করবো, দেখো প্রথমে t এর একটা দেখো tan yটা, দেখো আমাকে dy/dxটা কিন্তু বের করতে হবে। ওকে,
ডিওয়াই ডিএক্সটা আমাকে এখানে বের করতে হবে। তো দেখো tan y ইকুয়াল টু 2t/1 মাইনাস টি স্কোয়ার। এখন দেখো আমাদেরকে এরকম যখন ফাংশন থাকবে আমাদেরকে দেখো মাথায় আনতে হবে যে এদিকে tan y আছে, তাহলে এদিকে কি আনলে ট্যানের আকারে পাবো। ওকে, তো দেখো টি এর জায়গায় আমরা যদি tan থিটা বসিয়ে নিই, তাহলে পুট যদি করি, আমরা পুট করি, তাহলে টি ইকুয়াল টু দেখো tan থিটা। ওকে, tan থিটা যদি আমরা এদিকে বসাই দেখো, তাহলে কি পাচ্ছি দেখো 2 tan থিটা বাই দেখো 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে এদিকটা কি পেয়ে যাব, tan 2 থিটার ফর্মুলা পেয়ে যাব। তাহলে tan y ইকুয়াল টু tan 2 থিটা, তাহলে tan y ইকুয়াল টু tan 2 থিটা আমরা পেয়ে যাচ্ছি। ভালো করে দেখো, tan y ইকুয়াল tan 2 থিটা, তাহলে y ইকুয়াল টু কী পাবো, দেখো এখানে tan y ইকুয়াল টু এটা পাচ্ছি মানে tan 2 থিটা পাচ্ছি, তাহলে y ইকুয়াল টু কী পাচ্ছি 2 থিটা পাচ্ছি। এটা মানেই তো tan 2 থিটার ফর্মুলা। আমরা 11-এ দেখো পড়েছি 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা মানে হচ্ছে tan 2 থিটা। তাহলে y ইকুয়াল টু কি 2 থিটা। এখন দেখো তাহলে কি পাচ্ছি এখানে, তাহলে অবকলন যদি করি তাহলে dy বা ডি থিটা ইকুয়াল টু কী পাচ্ছি 2 পাচ্ছি। এখানে পাশে লিখবে অবকলন করে পাই, অবকলন করে পাই। ওকে, দেখো তাহলে dy বাই যেটা ডি থিটা এটা আমরা 2 পেয়ে গিয়েছি। এবার দেখো এই জায়গাটা আমরা করছি, দেখো ওকে, দেখো আমরা টি ইকুয়াল টু ট্যান থিটা ধরেছি। দেখো তাহলে এই পার্টটা পেয়ে গেছি আমরা, এই যে ট্যান ওয়াই পার্টটা আমরা দেখে নিলাম। এখন আমরা সাইন এক্স ইকুয়াল টু যে আছে এই পার্টটা দেখো, তারপর আমরা ডিওয়াই ডিএক্স বের করছি। দেখো সেকেন্ড পার্ট যেটা, সেটা দেখো সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে দেখো 2t/1 প্লাস কী পাচ্ছি টি স্কোয়ার পাচ্ছি। দেখো এটা পেয়ে গিয়েছি, তাহলে সাইন এক্স ইকুয়াল টু দেখো 2t/1 প্লাস টি স্কোয়ার। এখানেও তাই, আমরা বলেছি টি ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে দেখো সাইন এক্স ইকুয়াল টু কী পাচ্ছি দেখো 2 tan থিটা ডিভাইড দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে বা কি পাবো দেখো সাইন এক্স ইকুয়াল টু দেখো, তাহলে এই যে 2 tan থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার ফর্মুলা কি বলো তো, সাইন 2 থিটা। তাহলে দেখো এক্স ইকুয়াল টু কী পাচ্ছি 2 থিটা পাচ্ছি বা। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কী পাচ্ছি দেখো 2 থিটা পেয়েছি। এখন আমরা ডিএক্স বাই ডি থিটা ইকুয়াল টু কী পাচ্ছি 2 পাচ্ছি, অবকলন করে পাই উভয় দিকে। ওকে, তাহলে উভয় দিকে অবকলন করে যেটা পেলাম, তাহলে ডিএক্স বা ডি থিটা ইকুয়াল 2 পেয়ে গেলাম। আর দেখো আগের পিসটা আমরা করেছি যে ডিওয়াই বাই দেখো ডি থিটা ইকুয়াল টু দেখো ওখানেও আমরা কি পেয়েছি 2 পেয়েছি। ওকে, তাহলে দেখো তাহলে এটা পাচ্ছি 2 ডিএক্স ডি থিটা আর ডিওয়াই ডি থিটা এটাও 2। এখন দেখো তাহলে অতএব কী পাবো দেখো ডিওয়াই বা ডিএক্স ইকুয়াল টু আমরা কী লিখতে পারি ডিওয়াই ডি থিটা ইন্টু দেখো ডি থিটা ডিএক্স লিখতে পারি এটা। তাহলে দেখো তাহলে ডিওয়াই বা ডিএক্স ইকুয়াল টু কী পাবো, এই ভ্যালুটা দেখো 2, এটাও দেখো 2। ওকে, তাহলে এটা কি মানে ডি থিটা ডিএক্স আর এটা ডিএক্স ডি থিটা মানে 2/2 ইকুয়াল টু 1, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে দেখো দুটো ভ্যালু বের করে নিলাম আমরা, ডিওয়াই ডি থিটা আর ডিএক্স ডি থিটা। তারপর দেখো ডিওয়াই ডিএক্সটা পেয়ে গেছি। ওকে, দেখো নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রবলেম হচ্ছে এক্স ইকুয়াল টু দেখো এ, এখানে দেখো 2t প্লাস সাইন 2t আর ওয়াই ইকুয়াল টু এ ইন্টু দেখো 1 মাইনাস কস 2t। ওকে, দেখো ডিওয়াই ডিএক্সটা আমাকে বের করতে হবে। প্রথমেই দেখো তাহলে এক্সটা দেওয়া আছে কি এ ইন্টু দেখো 2t প্লাস সাইন 2t। ওকে, দেখো তাহলে আমরা যদি ডিএক্স মানে দেখো আমরা ডিএক্স ডিটি বের করব, উভয় দিকে অবকলন করে পাই কার সাপেক্ষে টি এর সাপেক্ষে। তাহলে কি পাচ্ছি দেখো এটা তো কনস্ট্যান্ট। ওকে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে দেখো এটা থাক, এদিকে কী পাচ্ছি আমরা 2 পেয়ে যাচ্ছি, আর এখানে কি পাবো আমরা পেয়েছি দেখো 2 cos 2t পাচ্ছি। মানে দেখো সাইন 2t হচ্ছে cos 2t আর 2t ডেরিভেটিভ তখন শুধু 2টা থাকলো। ওকে, দেখো এটা পেয়ে গেছি ডিএক্স ডিটি। তাহলে যদি এটা 2 কমন নিই তাহলে পাচ্ছি 1 প্লাস দেখো cos 2t। আর দেখো
2a ইন্টু দেখো 1 প্লাস কস 2tকে আমরা কি লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি, দেখো যেহেতু এখানে কি আছে তাহলে এখানে আমরা 2 কস স্কোয়ার টি লিখতে পারি। 2 কস স্কোয়ার টি আমরা জানি এটা, তাহলে 1 প্লাস কস 2t মানে 2 কস স্কোয়ার টি, তাহলে ইন্টু দেখো 2 কস স্কোয়ার টি মানে হচ্ছে দেখো 4a কস স্কোয়ার টি। ওকে, এখন দেখো y ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস কস 2t, তাহলে y ইকুয়াল টু কি, দেখো আমরা এটাকে লিখতে পারি 2a সাইন স্কোয়ার টি। ওকে, তাহলে দেখো এটা ফর্মুলা আছে যে 1 মাইনাস দেখো কস 2t মানে কি জানি, এটা ইকুয়াল টু জানি দেখো 2 সাইন স্কোয়ার টি জানি। ওকে, এটা আমরা জানি ফর্মুলা, দেখো এটা। তো এখন দেখো y ইকুয়াল টু 2a সাইন স্কোয়ার টি, তাহলে dy dt কি 2a ইন্টু 2 সাইন টি কস টি। ওকে, দেখো তাহলে কি পাচ্ছি আমরা 2a, এটা আছে, এটা কনস্ট্যান্ট। এখন দেখো 2 সাইন টি আর সাইন টি হচ্ছে কস টি, তাহলে 4a সাইন টি ইন্টু দেখো কস টি। তাহলে দেখো দুটো ভ্যালু পেয়ে যাচ্ছে, একটা dx dt পেয়ে গেছি, একটা dy dt পেয়েছি। এখন দেখো dy dx ইকুয়াল টু দেখো dy dt ইন্টু দেখো dt dx, দেখো তাহলে 4a সাইন টি আর দেখো কস টি ডিভাইড দেখো এখানটা কি পেয়ে গেছি আমরা, এখানে পেয়ে গেছি আমরা 4a দেখো 4a কস স্কোয়ার টি ইকুয়াল টু দেখো 4a 4a ক্যান্সেল আউট, দেখো এটা একটা কস কেটে যাচ্ছে, এখানে নিচে একটা কস থাকছে, তাহলে tan t, এটাই হচ্ছে অ্যান্সার। তো আজকে এতটাই, আমরা নেক্সট ভিডিও আরও প্রবলেম দেখে নেব।